বর্ষাকাল মানেই ইলিশ মাছ। ইলিশ মাছের তো অনেক রকমেরই আইটেম তৈরি করে খেলাম, তবে ইলিশের সময় ইলিশ বিরিয়ানি খাবো না, সেটা কি আর হয়? তাই আজ তৈরি করে নিলাম ইলিশ বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক রকমের বিরিয়ানি তো আপনারা তৈরি করে খান, তবে আজ আমি তৈরি করলাম মাছে ভাতে বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ দিয়ে ইলিশ বিরিয়ানি। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে ফেলুন, আর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো রেসিপি সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। বিরিয়ানি তৈরি করব বলে আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে আমি একটু নুন আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের জন্য এটা রেখে দেব। 5 মিনিট পর এরই মধ্যে আরও বেশ কিছু উপকরণ আমি আবারও ম্যারিনেট করার জন্য নিয়ে নেব বন্ধুরা। আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি কিন্তু 4 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। খুব সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এইবার আমি এর মধ্যে বেসিক কিছু মশলা ম্যারিনেট করার জন্য নিয়ে নেব। সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 4 পিস মাছের জন্য 4 চামচ টক দই। টক দইটা আমি একটু আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সির বাটিতে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে আমার, পেস্ট করেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আমি কিন্তু সব কিছু মাছ আর বিরিয়ানির যে চালটা নিয়েছি সেই আন্দাজে কিন্তু সব মশলাগুলো আমি এখানে অ্যাড করছি বন্ধুরা। এবার এরই মধ্যে আরও সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি বন্ধুরা খুব সামান্য একটু জিরের গুঁড়ো, মানে 1/2 চামচেরও কম। একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। এইবার সব কিছু খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা তো সব সময় বিরিয়ানি খান, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, কিন্তু একবার এই ইলিশ বিরিয়ানি খেয়ে দেখবেন বন্ধুরা। ইলিশ মাছের টাইমে ইলিশ বিরিয়ানি খাবো না, এটা তো হতেই পারে না। যে কোনো ছুটির দিনে তৈরি করে ফেলবেন বন্ধুরা, তারপর দেখবেন শুধু বাড়ির লোক মহা আনন্দে একেবারে, মানে সেই কি বলবো, এত খুশি হবে, এত খুশি হবে, ছোট বড় দুর্দান্ত লোভনীয় খেতে হয়। ইলিশ মাছ তো আমরা যেভাবেই রান্না করি না কেন ভীষণ ভালো লাগে খেতে। আর বিরিয়ানি তো আমাদের আরোই প্রিয়, বাঙালির খাবার না হলেও এখন আমাদের বাঙালিরও কিন্তু একটা প্রিয় খাবার হয়ে গেছে বিরিয়ানি। ছোট বড় সবাই বিরিয়ানির নাম শুনলেই খুশি। আর যেহেতু অনেকেই মাংস খান না এমন মানুষও আছেন, তাদের ক্ষেত্রে তো আরোই ভালো। ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি করলে সবাই কিন্তু খেতে পারবে। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। মাছটা তো আমার ম্যারিনেট করা হয়ে গেল। এইবার আমি রাইসটা তৈরি করে নেব বিরিয়ানির। রাইস তৈরির জন্য এখানে আমি 350 গ্রাম চাল আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি রাইসটা তৈরি করার জন্য। এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটা দারচিনির টুকরো, 3টে ছোটো এলাচ আর 3টে লবঙ্গ। এবার এই জলের মধ্যেই দিয়ে দেব একটু লেবুর রস,
অর্ধেকটা পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন, আর দিয়ে দেব একটু সাদা তেল। জলটাতে যখন ফুট ধরে যাবে তখন আমি চালটা দিয়ে দেব। রাইসটা এদিকে আমার তৈরি হতে হতে এই পাশে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রাইস ব্র্যান অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমি বেরেস্তা ভাজবো। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি বেরেস্তার জন্য। তেলটা খুব গরম হলে আমার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। রাইসটা কিন্তু আমার 80% হয়ে গেছে। এবার আমি এটা ফ্যান ঝরিয়ে নেব। বেরেস্তা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তাগুলো আমি তুলে নেব। বেরেস্তা আমি তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যে আর একটু আমি রাইস ব্র্যান অয়েল অ্যাড করে দিলাম। এবার এই তেলের মধ্যে কোনো রকম ফোড়ন বা অন্য কিছু ব্যবহার না করে ম্যারিনেট করে রাখা মশলা সহ মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে টক দই মেশানো আছে। এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব, মাঝারি আঁচ করে দেব। দিয়ে কিচ্ছু করব না, এটাকে জাস্ট ঢাকা দিয়ে দেব। জাস্ট ঢাকা দিয়ে মাছটা আমি কুক করে নেব। ফিরে এলাম বন্ধুরা আমি 6 থেকে 7 মিনিট পর। মাঝখানে আমি একবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে একদম মশলার সাথে রান্না হয়ে গেছে। দেখুন মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল আর মশলা পুরো আলাদা আলাদা হয়ে গেছে। এইবার আমি মাছগুলো তুলে নেব। মাছের পিসগুলো আমি তুলে নিয়েছি। যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গেছে, অসাবধানতায় একটা মাছ কিন্তু আমার হাতা লেগে একটু ভেঙে গেছে। এবার এই গ্রেভি থেকেও অল্প পরিমাণ গ্রেভিও আমি একটু একটা বাটিতে তুলে নেব। এইবার আমি এই গ্রেভির মধ্যে কিছুটা ভাত দিয়ে দেব। ভাতগুলো আমি একটা থালার মধ্যে ছড়িয়ে এইভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি হাত দিয়েই তুলে দিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই আমি কিন্তু হাত দিয়েই এটা তুলে দিতে পারছি। কিছুটা পরিমাণ ভাত আমি এইভাবে দিয়ে দেব। এদিকে একটা বাটির মধ্যে এখানে আমি একটু পরিমাণ মতো হাফ চা চামচের মতো চিনি আর হাফ চা চামচের মতো নুন আর 1 চা চামচ চিনি নিয়ে নিয়েছি। আর এরই মধ্যে 1 চামচ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এইটা একটা মশলা আমি এইভাবে মিশিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা আমি 1 টেবিল চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ কেওড়া জল, এটারও একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এইবার আমি এই ভাতের ওপরে নুন চিনি আর বিরিয়ানির যে মশলাটা সেটা অর্ধেকটা পরিমাণ ছড়িয়ে দিলাম। আমি কিন্তু গ্যাস বন্ধ করে এই কাজটা করছি। এইবার গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটাও অর্ধেকটার মতো দিয়ে দিলাম। যে মশলাটা আমি তুলে রাখলাম
সেই মশলাটা পুরোটাই আমি এখানটায় দিয়ে দিলাম, যে গ্রেভিটা তুলে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা। এবার আবারও ওপরে বাকি ভাতগুলো কিন্তু আমি সাজিয়ে দেব। আমি এখানে নুনটা যে ব্যবহার করলাম বন্ধুরা, নুন আমার রাইসে একটু কম আছে, সেই জন্য এটা চেক করে নিয়ে নুনটা আপনারা অ্যাড করবেন। যদি রাইসের মধ্যে নুনটা ঠিকঠাক থাকে তাহলে আর এখানে নুনটা দেবার দরকার নেই। আর স্বাদ ব্যালেন্সের জন্য আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়েছি, ওটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রাইস বা ভাতটা আমি কিন্তু দিয়ে দিলাম। এইবার ওপর থেকে আমি ইলিশ মাছগুলোকে সাজিয়ে দেব। আমি হাত দিয়েই কাজটা করছি। এই মাছটা আমার একটু এখান থেকে হাতায় লেগে ছেড়ে গেছে বন্ধুরা, এইভাবে সাজিয়ে দিলাম। আবারও যে গ্রেভির অংশটা আছে সেটা একটু মাছের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। বাকি যে নুন, চিনি আর বিরিয়ানি মশলার অল্প একটু পরিমাণ রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। ওপর থেকে আবারও একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। সুন্দর করে সব কিছু দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা। এইবার গোলাপ জল আর কেওড়া জলের যে অল্প অংশটুকু ছিল সেটা আস্তে আস্তে চারপাশে দিয়ে দিলাম। সর্বশেষ দিয়ে দেব ঘি। এখানে আমার 2.5 থেকে 3 টেবিল চামচের মতো ঘি ছিল, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। পুরোটা দিলাম না বন্ধুরা, 2 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাস কিন্তু আমি ধরিয়ে দিয়েছি, একদম সিমে করে। এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের নিচে, আর তারই সাথে এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাও কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। ঠিক এইভাবে আমি দমে বসিয়ে রাখবো 15 মিনিটের মতন। তারপর আরও 15 মিনিট আমি কিন্তু রেস্টে রেখে দেব। ফিরে আসলাম বন্ধুরা আমি বেশ কিছুটা সময় পর। আমি 15 মিনিট দমে রেখে তারপরে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। আরও আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন শুধু কতটা লোভনীয় হয়েছে। আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সব কিছু ব্যবহার করে আমি কিন্তু আজকের এই ইলিশ বিরিয়ানি তৈরি করেছি বন্ধুরা। আপনারা আপনাদের প্রয়োজন মতো সব কিছু নিয়ে ঠিক এইভাবে তৈরি করে নেবেন। এইবার আমি সার্ভ করে দেব একটা প্লেটে। এত সুন্দর ঢাকা খোলার সাথে সাথে ইলিশের যে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে বন্ধুরা, যে কি বলবো, দেখেই জিভে জল আসছে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি স্যালাডের সাথে এখানে পরিবেশন করে দিলাম। আজকের এই ইলিশ বিরিয়ানির রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। আজ তাহলে আসি। সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।